Hello guys, welcome to my another fresh new blog. Myself Raj, I am from Agartala, Tripura. তো আজকে এসে পড়েছি যে আগরতলার যে সবথেকে বড় গণেশ পূজা হয় গণপতি সামাজিক সংস্থা, যেটা রবীন্দ্র ভবনের সামনে হয়। তো আজকে সেখানের গণেশ মূর্তির প্রিপারেশন সম্পর্কে জানতে এসে পড়েছি। তো এখন তোমাদেরকে এই ব্লগে দেখাবো যে এবছরের গণেশ পূজার ওদের প্রতিমা তৈরির প্রিপারেশন কতটুকু হলো। আর দেখতে থাকো এই ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অ্যান্ড লেটস গো। এই হচ্ছে রবীন্দ্র ভবনটা। তো এবছর এখানে ঠিক রবীন্দ্র ভবনের ঠিক সাইডেই গণেশ পুজো আয়োজন করা হয়েছে। তো এখন এখানে দেখতে পাচ্ছ এবছরের গণেশ ঠাকুরকে। সাথে এবারে এদিকে আরো কিছু ঠাকুর বানানো হয়েছে, যেটা এখনো বোঝা যাচ্ছে না। সেম এদিক দিয়ে এতটুকু জাস্ট বোঝা যাচ্ছে যে শিব পার্বতীর কোলে আরো একটা ছোট্ট গণেশ। এখান থেকে শিব পরিবারটা বোঝা যাচ্ছে। এখানে তো মেইন গণেশ ঠাকুর। আর উপর দিক দিয়ে আমার যতটুকু মনে হচ্ছে যে কৃষ্ণর যে অবতারটা সেগুলো দেখানো হয়েছে। তোমাদেরকে এখন একটু কাছ থেকে গণেশ ঠাকুরটাকে দেখাই। আর একদম উপরে রয়েছে পঞ্চনাগ, দেখতেই পাচ্ছ। এখানে কি বানিয়েছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে রাম সীতা আর নিচে একটা হনুমান বানানো হয়েছে আমার যতটুকু মনে হচ্ছে। আর বাকিটা তো তৈরি হলেই বোঝা যাবে। যদিও এখনো প্যান্ডেলটা কি বানাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। যদিও প্রত্যেক বছর এখানে একটা কাল্পনিক প্যান্ডেল বানানো হয়, এবছরও মনে হয় এরকম কিছু বানানো হবে বা থিমেরও কিছু করা হবে। তো গণেশ পূজা আসছে, তো আরও কিছুদিন বাকি রয়েছে, তো আস্তে আস্তে সেটাও জেনে নেব। আর ব্লগে তো আরও আসবেই। তো দেখতে থাকো এই ব্লগটা। আর আজকের মধ্যে ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।